মাত্র কিছুক্ষণ আগেই বাংলাদেশের মানুষ এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হল যা এই প্রজন্মের কেউ ভুলতে পারবে না। ঠিক 10:09 দিকে হঠাৎ করেই পুরো দেশ যেন দুলে উঠল। কয়েক সেকেন্ডের জন্য সবাই বুঝতেই পারেনি আসলে কি হচ্ছে। এরপর শুরু হলো মানুষের চিৎকার, দৌড়াদৌড়ি। দোতলা থেকে, 5 তলা থেকে, মার্কেট থেকে, অফিস থেকে সবাই জীবন বাঁচাতে রাস্তার দিকে ছুটে আসতে লাগল। দোকানের শাটার খুলে মালিকরা দৌড়ে বেরিয়ে আসছে। বাসার ভেতরে যারা ছিলেন তারা ছুটে আসছেন খোলা জায়গায়। এক মুহূর্তে গোটা দেশ যেন আতঙ্কে জমে গেল। ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেকে তো ভেবেই নিয়েছিলেন হয়তো আর বাঁচা যাবে না। প্রায় 29 সেকেন্ড ধরে চলেছে ভূমিকম্পটি, কিন্তু সেই 29 সেকেন্ড মানুষের কাছে মনে হয়েছে কয়েক মিনিটের মতো। অনেকে বলছেন এমন জোরালো কাঁপুনি তারা জীবনে কখনোই অনুভব করেননি। পুরনো বাড়িগুলোর জানালা কাঁপতে কাঁপতে শব্দ করতে থাকে, সিলিং ফ্যান দুলে যায়, আলমারি, টেবিল, শোকেস সবকিছু নড়ে ওঠে। অনেক দোকানে তাক ভর্তি মালপত্র নিচে পড়ে ভেঙে যায়। বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। অনেকেই জানিয়েছেন প্রায় একই সময়ে ওখানেও ঘর কেঁপে ওঠে। শহরের বহু জায়গা থেকে ভিডিও এসেছে যেখানে মানুষ আতঙ্কে বাইরে দাঁড়িয়ে আছে। অনেকেই এতটা ভয় পেয়েছেন যে তাদের শরীর অসাড় হয়ে গেছে। কেউ কেউ শ্বাসকষ্টে ভুগেছেন, হঠাৎ রক্তচাপ বেড়ে গেছে, এমনকি স্ট্রোকের মতো অবস্থাও পড়েছেন। হাসপাতালগুলোতে উদ্বেগ বেড়ে গেছে। মানুষ ভাবছে সামনে কি আরও বড় কোনো আফটার শক আসতে পারে। এখন পর্যন্ত সরকার বা ভূমিকম্প গবেষণা কেন্দ্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কোথায় ছিল এর মূল কেন্দ্র, কত মাত্রার ছিল, ঠিক কী কারণে হলো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোথায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমাদের ধারণা ও বিভিন্ন প্রাথমিক তথ্য অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের কল্পনার থেকেও বেশি হতে পারে। দেশের বিভিন্ন জায়গায় ছোটখাটো ফাটল, দেয়াল ধসে পড়ার খবর আসছে। অনেকে ব্যক্তিগতভাবে ভিডিও পাঠাচ্ছেন, জানাচ্ছেন তাদের ঘরবাড়ি কাঁপে ওঠার কারণে জিনিসপত্র ভেঙে গেছে। যাই হোক, এই মুহূর্তে পুরো বাংলাদেশ আতঙ্কে রয়েছে। অনেকে এখনও ঘরে ফিরতে পারছেন না, বারবার আকাশের দিকে তাকাচ্ছে আবার কাঁপবে কিনা সেই আশঙ্কায়। এই ঘটনার বিস্তারিত তথ্য আমরা সংগ্রহ করছি। ভূমিকম্পের উৎস, মাত্রা, কোন কোন এলাকায় বড় ক্ষতি হয়েছে, আর ভবিষ্যতে আরও কাঁপুনির সম্ভাবনা আছে কিনা সবকিছুই আমরা ধাপে ধাপে আপনাদের জানাবো। আপনারা দয়া করে শান্ত থাকুন, ভিড় করবেন না, গুজব ছড়াবেন না। তবে সত্যি কথা বলতে আজকের এই ভূমিকম্প আমাদের সবাইকে আবারও মনে করিয়ে দিল আমরা কতটা অসহায় প্রকৃতির সামনে। যদি আপনি এই ঘটনার সম্পূর্ণ আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন, কারণ সামনে আমরা আপনাদের জানাবো কোথা থেকে এই ভূমিকম্পের উৎপত্তি, কত মাত্রার ছিল, কোন কোন এলাকায় বড় ক্ষতি হয়েছে, আর ভবিষ্যতে আরও কাঁপুনির সম্ভাবনা কতটা। আপনারা সাবধান থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।